আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফী লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো বদৌলত এবং ঈমানের মতো মূল্যবান নিয়ামত আমাদেরকে দান করেছেন। মুমিনের জন্য উচিত হলো যে এই নিয়ামতের কদর করা। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার জন্য এমন কিছু মুহূর্ত, এমন কিছু ক্ষণ রেখেছেন যেগুলোকে পুঁজি করে বান্দা তার মর্যাদা বৃদ্ধি করতে পারে এবং আখিরাতের চূড়ান্ত রাস্তা এটা সহজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আগামী শুক্রবার দিবাগত রাত্রি অর্থাৎ মাগরিবের ওয়াক্ত থেকে নিয়ে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা খুবই মহামূল্যবান একটি সময়, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াতলুল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানের অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করে। এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের কথা উল্লেখ করেছেন, সেই মুহূর্তকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমাদের কাছে প্রচলিত যে ভাষা সেটা হলো শবে বরাত। শবে বরাত আসলে এটা ফার্সি শব্দ। শব অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। বাংলায় এর অর্থ আসে সৌভাগ্যের রজনী বা সৌভাগ্যের রাত। আর যদি বরাত শব্দটি আরবিতে বারাআত এর বিকৃত রূপ হয়ে থাকে, তখন এর অর্থ হবে যে মুক্তির রাত, অর্থাৎ যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মুক্তি দান করেন। কি থেকে? গুনাহ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের এই ভাষা আমাদেরকে সান্ত্বনা দেয়। আমরা গুনাহগার, আমরা এই ভাষায় সান্ত্বনা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু ক্ষণ রেখেছেন যে ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সকল সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন এবং সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য এটা কত বড় সুসংবাদ হতে পারে, এটা চিন্তা ভাবনার বিষয়। হাদিস শরীফে শবে বরাত সম্পর্কে যে ফজিলত এসেছে, সেই ফজিলতগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের আমার এই আলোচনা। কারণ বহু হাদিসে শবে বরাতের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা এতটুকু জানতে পারি যে শবে বরাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে ইবাদত বন্দেগীকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কবুল করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ খাস দিলে তওবা ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন। আলোচনা শুরু করার পূর্বে কিছু কথা জেনে রাখা ভালো। সেটা হলো যে আমাদের সমাজে শবে বরাতকে ঘিরে কিছু বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে থাকে। বাড়াবাড়ি হলো যে এটাকে ঘিরে কিছু মানুষ এরকম ঢোল ডাকর বাজায়, ওরস করে, বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে এই সময়টাকে তারা অতিবাহিত করে, মানে এমন কাজকর্ম করে যেগুলোর দ্বারা মানুষের ইবাদত বন্দেগীতে ব্যাঘাত সৃষ্টি হয়। আবার আরেক দল রয়েছে এমন যারা শবে বরাতকে স্বয়ং অস্বীকার করে যে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই। এই দুটি মতই ভিত্তিহীন। কেন? এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও একাধিক সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত এটা ফজিলতপূর্ণ একটি রাত। যারা এই শবে বরাতকে অস্বীকার করতে চায় তাদের বক্তব্য হলো যে হাদিসগুলোর সনদে ত্রুটি রয়েছে। হ্যাঁ, তাদের এই কথাটা সঠিক, হাদিসগুলোর সনদে কিছুটা ত্রুটি রয়েছে। তবে একাধিক হাদিস যেহেতু একটা বিষয় বর্ণিত হয়েছে, এই জন্য উলুমুল হাদিসের একটা উসুল হলো একটা বিষয় যখন একাধিক বর্ণনা পাওয়া যায় তখন সেটা আমলযোগ্য, সেটা গ্রহণযোগ্য এবং সেটা অবশ্যই ফজিলতপূর্ণ বিষয়। সেই সুবাদে শবে বরাত অবশ্যই ফজিলত বহন করে। সুতরাং যারা বলতে চায় যে শবে বরাত ভিত্তিহীন, তাদের কথা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আরেকটি মত হলো যারা শবে বরাতকে নিয়ে একেবারে অতিরঞ্জন বাড়াবাড়ি করে ফেলে। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা মনে করেন যে শবে বরাতের রাত্রিতে যদি কেউ গোসল করে তাহলে তার মাথার চুলের
পানির প্রতি ফোঁটায় ফোঁটায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। এই সমস্ত আরো বিভিন্ন কথাবার্তা তারা বলে থাকে এবং আরো কিছু কাজকর্ম করে, যেমন কেউ হালুয়া রুটির ব্যবস্থা করে বা কেউ শিরনির ব্যবস্থা করে, বা বিভিন্ন মাজারে ওরসের ব্যবস্থা করা হয়। এই সকল কিছুই ভিত্তিহীন, এগুলোর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। এবং অনেকে এও মনে করেন যে শবে বরাতের রাত্রে ইবাদত করে পরবর্তী দিন যদি রোজা রাখে সেটাকে শবে বরাতের রোজা বলা হয়, সেই রোজারও অনেক ফজিলত রয়েছে। আসলে হাদিস শরীফের একটা বর্ণনায় শুধুমাত্র রোজার কথা বলা হয়েছে, যদিও সুনান ইবনে মাজাতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মাধ্যমে রোজার কথাও আমরা জানতে পারি, কিন্তু এই এতটুকুর দ্বারা এই শবে বরাতে রোজা হিসাবে এটা সাব্যস্ত হয় না। সেই সুবাদে হয়তো অনেকে এই পরবর্তী দিনে রোজার কথা বলে থাকেন, কিন্তু ফিকহের পরিভাষায় ফকিহগণ এই ব্যাপারে একমত যে শবে বরাতের কোনো রোজা নেই। কেননা যদি কেউ রোজা রাখতে চায় তাহলে সে যদি শবে বরাতের নিয়তে রোজা রাখে তাহলে তার এটা বিদআত হয়ে যাবে এবং সে তো অবশ্যই এটাকে সুন্নাহ বলেই রাখবে। এই জন্য এটা থেকে সম্পূর্ণ বিরত থাকা চাই। তবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, এই হাদিস যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত, কিন্তু এই বর্ণনায় দুর্বলতার কারণে এই বর্ণনাটি সুন্নত হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ লাইলাতুন নিসফি মিন শাবানের অর্ধ রজনীর কথা বলা হয়েছে, সুতরাং এখানে প্রমাণিত হবে তো ফুকাহে কেরাম এটাকে সুন্নত হিসেবে সাব্যস্ত করেননি, বরং তারা মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করেছেন। সুতরাং কেউ যদি এটাকে সুন্নত হিসেবে রাখতে যায় তখন এটা বেদাত হয়ে যাবে। আর এমনিতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 1 শাবান থেকে একেবারে 27 শাবান পর্যন্ত আল্লাহ রাসূল রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য প্রতিদিনই আমাদের জন্য রোজার ফজিলত রয়েছে। এবং অপরদিকে আরেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর শবে বরাতের পরবর্তী দিন যেহেতু 15 তারিখ হয়, তো সেই সুবাদে আইয়ামে বীজের রোজা হিসাবে পরবর্তী দিন রোজা রাখা এটা সুন্নত প্রমাণিত হবে, কিন্তু এটাকে শবে বরাতের রোজা হিসাবে এটা সুন্নত প্রমাণিত হয় না। এই জন্য আমরা যারা পরবর্তী দিনে রোজা রাখবো তারা শবে বরাতের নিয়তে রোজা রাখবো না, বরং আমরা এইভাবে রোজার নিয়ত করতে পারি যে এটা শাবান মাসের একটি দিন, এই হিসেবে ফজিলতের জন্য আমি রোজা রাখতেছি, অথবা এটা আইয়ামে বীজের 15 তারিখের রোজা, এই হিসাবে যদি আপনি রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ এর ফজিলত পেয়ে যাবেন। সুতরাং আইয়ামে বীজের রোজা হিসেবে এবং শাবান মাসের রোজা হিসেবে আপনার রোজা রাখতে কোনো অসুবিধা নেই। এখন এই রাত্রিবেলা আমরা কি করব? শবে বরাতের যে রাত্রি, এই রাত্রিতে সবচেয়ে উত্তম কাজ হলো যে একাকী ইবাদত করা। এখন একাকী ইবাদত করার যদি এমন পরিবেশ না থাকে, হ্যাঁ, আমাদের সমাজে সাধারণত জায়েজ কিছু কাজকর্ম হয়ে থাকে, যেমন মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত কিছু দিনে আলোচনা হয়, দিনে মুজাকারা হয়, এখানে শরীক থেকেও আমি আলোচনার মাধ্যমে যদি আমার নিজেকে মোটিভেট করে ইবাদতে মগ্ন হতে পারি সেটাও আমার জন্য একটা ফায়দাজনক হবে। তবে এই কাজটা সুন্নত না, এটা জায়েজ তরিকার কাজ। তো আমরা এইভাবেও মসজিদের আলোচনায় শরীক থাকতে পারি, মসজিদে নামাজ পড়তে পারি, হ্যাঁ, বা মসজিদে যেহেতু অনেক মানুষ একত্রিত হয় এই দিনে আমরা চাইলে আমরা নিজেরাও শরীক হয়ে একজনের দেখা দেখি আরেকজন একটু উৎসাহ হয়, সেই সুবাদে আমরা চাইলে মসজিদেও নামাজ পড়তে পারি, এটা জায়েজ আছে। তবে এই দিনে এই রাত্রিতে মসজিদে রাত্রি জাগরণ করতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট রাকাত নামাজ পড়তে হবে, অমুক নিয়ত করতে হবে, এমন কিছুই শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। তবে সবচেয়ে উত্তম হবে একাকী আপনি নামাজ পড়বেন, একাকী আপনি তেলাওয়াত করবেন, আপনি দান সদাকা করবেন, বা কোনো ভালো কাজ, নেকির কাজ এই রাত্রিতে আপনি সম্পন্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।